আজকে আমি ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে কিছু কথা বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখন মনে করেন আমরা যারা মেয়েরা ঘরে বসে থাকি তারা কিছু করব, এটা পুরুষেরা ভাবতেই পারে না, কারণ ওরা কানেই নেয় না যে আমরা কিছু করতে পারি। তো আমরা যখন ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউব প্ল্যাটফর্মে আসবো, তারা খুব মনোবল শক্তি করে নিয়ে আসবে। কখনো যে আমরা পারবো না, আমরা পারবো না, কাজ করবেন, পরিশ্রম করবেন। একটা কথা মনে রাখবেন, পরিশ্রম কোনো মানুষ করবেই মনে করে না। আপনার যত মানুষ কেউ হাজার কিছু বেরোন যেখানে আপনি মাথার ঘাম পরিশ্রম করতেছেন, সেখান থেকে কিছু না কিছু অবশ্যই অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা পরিশ্রমী ব্যক্তিকে ভালো রাখেন, তাই আপনারা ইউটিউবে যারা করবেন, যাতে আপনারা কাজ করে দেখে যে আমরা তাই এই করা অনেক কষ্টের, কিন্তু তারপরে আমরা অনেক ভালো লাগে। আমরা যারা মেয়েরা কাজ করি তারা একটা কথা মনে রাখতে হবে, আমাদেরকেও পারতে হবে। পুরুষরাই সব কিছু সমাজের হতে পারে, আমরা পারি না কেন? এই ইচ্ছাটুকু নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করতে হবে। আর ইউটিউবে সবসময় কাজ করবেন, যেন ইউটিউবে খারাপ কিছু ছাড়বেন না, আর টাইম মেনটেন করিয়ে ভিডিওগুলো ছাড়বেন। আর একে অপরের ইয়েগুলো সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, নিজেরগুলো করবেন। দেখবেন আপনারা সফলতা সামনে দেখবেন এবং নিজেকেও ভালো লাগবে। একটা সফল মানুষ হিসেবে পরিশ্রম করে কিছু টাকা অর্জন করছেন আপনি, তার নিজেকে যে এত ভালো লাগবে আপনি যখন পাবেন, তখন দেখবেন নিজের উৎসাহটা, আনন্দটা, ইসলামিক রাষ্ট্র যদি হতে হয় তাহলে একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী আর আশেপাশে মানুষেরা আপনার খারাপ বলবে, কটু কথা বলবে, আপনি ভিডিও ছাড়েন, নিন্দা করবে, আপনি তাদের কথা ধরবেন না, তাদের কথা মনেও করবেন না, কানেও নেবেন না, তাদেরকে সবসময় এড়িয়ে যাবেন। যারা আপনাকে ভালোবাসবেন তাদেরকে আপনি কখনোই ভালোবাসবেন না, কারণ 10% ভালোবাসা আপনাকে যে দেয় না 100% দিবে কীভাবে? এটা মনে রেখে আপনি তাদেরকে এড়িয়ে চলবেন। আর আপনার কাজ আপনি দ্রুত গতিতে সামনের দিকে চলে যাবেন, দেখবেন আপনি একদিন সফলতার মুখ পাবেন। আর যারা আপনাকে নিন্দা কথা বলেছে তারাই আপনাকে ভালোবাসবে, কাছে টেনে নেবে আর বাহুবা করবে যে না, ওই ব্যক্তিটা অনেক ভালো। কিন্তু টাকা ছাড়া দুনিয়া মানুষ কেউই ভালোবাসে না, টাকা গরিবকে কেউ ভালোবাসে না। আর আমরা যদি নিজের পায়ে দাঁড়িয়ে সচেতন হই, দেখবেন সবাইরই ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।